দেয়া কমপ্লিট হলো। এবার ফার্স্ট কার্ড ছিল আমার বিয়ে, দু রকম কার্ড হয়েছিল, ব্যাগ আর আমার এই যে শার্ট। হ্যাঁ 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 হ্যাঁ, পিচকারি কেনা হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। সকাল 8:20 আর এখন রোদ্দুর তৈরি হচ্ছে, স্কুলে যাবে। তোমার সবাই রোদ্দুর নবদলন্দা স্কুলে পড়ে, ওদের স্কুল শুরু তো 8:30টার সময় হয়, আমরা পৌঁছাই প্রতিদিন প্রায় 8:30, 8:35। যাই হোক, ওই তুই রেডি তো? আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ 9 বছর কেটে গেল দেখতে দেখতে, 10-এ পা। 9 কমপ্লিট করে 10-এ পা দিলাম আজকে আমরা দুজনে। 10th March 2025 আর 10th March 2016 আমরা এক হয়েছিলাম। আর আজকে প্রায় 9 বছর আমাদের বৈবাহিক জীবন কমপ্লিট। তোমরা সবাই উইশ করো, প্রে করো যাতে আমাদের সামনের দিনগুলি আরও যেন খুব ভালোভাবে কাটে, ভালোভাবে আমরা সব কিছু নিয়ে যেন এগিয়ে যেতে পারি, রোদ্দুরকে নিয়ে স্পেশালি যেন ভালো করে এগিয়ে যেতে পারি। তো আজ সকালবেলা ইনিশিয়াল প্ল্যান, সকালে রোদ্দুরকে স্কুলে নিয়ে যাচ্ছি। সকালবেলা রোদ্দুরকে আমি রূপা দুজনেই স্কুলে নিয়ে যাই। আর ফেরার সময় তো অ্যাকচুয়ালি আমরা বাড়ি শপিং টপিং করে বাজার করে বাড়ি ফিরি। আজকে স্পেশাল একটা কারণ আছে, আজকে সকালের পুজো দেওয়ার আছে। তো ঢাকা কালীবাড়ি, যেটা রোদ্দুরের স্কুলের ঠিক পাশেই পড়ে, তো সেখানে আজকে প্ল্যান আছে সকালবেলা রোদ্দুরকে স্কুলে দিয়ে ফেরার সময় পুজো দিয়ে ফিরবো। আজকে কি বলো বলো, আজকে কি বলো? ও বাবা, বলো জোরে বলো, জোরে বলো, শুনতে পেলাম না, বলো। সকালবেলায় রোদ্দুরকে স্কুলে দেওয়ার পর আমাদের একটু হাঁটাটা হয়, হেঁটে বাড়ি ফিরি না, হেঁটে বাস স্টপেজ অবধি যাই না, কারণ এই ডিস্টেন্সে খুব একটা বেশি অন্য ভেহিকেলস অপশন পাওয়া যায় না। থাকলে ওই অপশনটা নিয়ে নিত আর কি, নাহলে হেঁটে যাচ্ছি আর কি। বাট সকালবেলায় হাঁটাটা খুব দরকার। আর এখন চলেছি পুজো দিতে ঢাকা কালীবাড়ি, যদিও রোদ্দুরের স্কুলের ঠিক পাশেই মন্দিরটা আমাদের, পাশে মানে একটা স্টপেজ আছে তো, এখন হেঁটেই যাচ্ছি, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই যাচ্ছি। আগে পুজোটা দিই সকালবেলা, ভালো করে তো শুরু করি অ্যাটলিস্ট, তারপর দেখা যাক বিকেলটা যে কেমন কী হয়। রোদ্দুরের এই স্কুলের চত্বরটা না প্রচুর স্কুল, মানে দেখলে ভালো লাগে, সব বাচ্চারা আসছে, গার্জেনরা বসে আছে, পুরো স্কুলে ভর্তি এই রাস্তাটা। এখানে হরগরু থেকে মিষ্টি কিনলাম, এবার দেবো পুজো বাবু। আর এই পোশাক আমাদের বেশ সুন্দর করে পুজো দেওয়া হয়েও গেছে। এখন ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে, কারণ ধূপ মোমবাতি ভেতরে জ্বালতে দেয় না, বাইরে জ্বালায় আর সেফটির জন্য। আমাদের দেয়া কমপ্লিট হলো, এবার বাড়ি যাব। আমাদের বেশ সুন্দর পুজো কমপ্লিট এখানে হয়েও গেছে। আর রোদ্দুরকে স্কুল থেকে ফেরাবো আবার 11:30, তার মধ্যে বাড়ি সব কাজকর্মগুলো করতে হবে। A few moments later. তো ঘড়িতে বাজে প্রায় 10:10, জাস্ট বাড়ি ফিরলাম। অনেক কিছু আজকে বাজার করে, কারণ এমনি স্কুল থেকে আসতে যে দেরি হয়ে গেছিলো, তার মধ্যে পুজো দিলাম, সেখানেও দেরি হয়ে গেল। আর কিছু বাজার করা আছে, সেগুলো অ্যাজ ইউজুয়াল করতে হয়, সেগুলো করে আসতে প্রায় 10:10 হয়ে গেছে। এখন হালকা করে টিফিন করবো, সকালে স্নান করে গেছি, হাতে সময় একটুখানি আছে, এখন টিফিন করবো, টিফিন করে ওদেরকে আবার আনতে যেতে হবে, টাইম হাতে একদমই নেই। আর কয়েকদিন আগে আমাদের ঘরের বক্স কার্ডটা একটু আমরা খুলেছিলাম কাজকর্ম করার জন্য, একটু জামাকাপড় ভরার জন্য। তো তখন কিছু জিনিস খুঁজে পেয়েছিলাম যেগুলো আজকের দিনে শেয়ার করতে ইচ্ছা করছে। কি কি পেয়েছিলাম একটুখানি হোল্ড করো। আমাদের বিয়ের কার্ড, এই বিয়ের কার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই একটা ফার্স্ট কার্ড ছিল, আমার বিয়ে দু রকম কার্ড হয়েছিল, ওটা একটা কার্ড ছিল আর এইটা একটা কার্ড ছিল।
অ্যাকচুয়ালি বিয়েতে অনেকগুলো কার্ড আমাদের পোস্ট করা হয়নি, তখন সম্ভব হয়ে ওঠেনি, কারণ সময় একদম ছিল না বলে। তো সেই বিয়ের কার্ডগুলো কয়েকদিন আগে খুঁজে পেয়েছি, যেগুলো তোমার সাথে আজকে শেয়ার করলাম। আর এটা একটা পেপার, এই পেপারটা এমনি পেপার না, এটা হচ্ছে আমাদের হানিমুনে আমরা যে পুরীতে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের বুকিং কপি আর কি এইটা। তো এগুলো শেয়ার করলাম, আজকের দিনে শেয়ারটা করতে ইচ্ছা করলো, স্পেশাল ডে তো আমাদের জন্য আজকের দিনটা, সেই জন্য শেয়ার করলাম। এগুলো কয়েকদিন আগেই বের করেছি, গতকাল সানডে ছিল, বাড়িতেই ছিলাম, তো তখন এগুলো খুঁজে পেয়েছিলাম, এগুলো আজকে তোমার সাথে শেয়ার। বেশ কিছুদিন ধরে টিফিনে আমাদের অনেক কিছু রেভলিউশন হচ্ছিলো, অনেক রকম আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম টিফিনে, বাট আজকে একদম সিম্পল টিফিন, আজকে সিম্পল টিফিনই আছে। তো পাড়ায় বন্ধুর সঙ্গে দেখা হলো, তো বলছে আজকে স্পেশাল কী আছে। স্পেশাল কিছু নেই, বিয়ে থা হয়ে যাওয়ার পর, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর স্পেশাল বলে কিছু থাকে না, সব কিছুই নর্মাল অ্যাজ ডেলি লাইফ হিসাবেই থাকে। তো সেই জন্য সেই ডেলি টিফিন নিয়েই আজকে চলছে, টিফিনটা খাবো, তারপরে আজকে এখন আর দোকান যাচ্ছি না, সকালে স্কিপ করছি, মানে এই টাইমটা স্কিপ করছি, তো রোদ্দুরকে স্কুলে আনতে যেতে হবে, অলরেডি হতে পারে 10:30 বেজে গেছে, আর রোদ্দুরের ছুটি হবে 11:15। সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আবকে নিয়ে আসবো, দেন একবারে আমি দোকানে ঢুকবো। ছুটি বলে আজকে কিছু নেই, বাট আজ মানডে পড়েছে, অন্যদিন অন্য ব্যাপার থাকতো, মানডে করে ছুটি আমাদের কাছে একদমই নেই। এখানে ঠাকুর পুজো হয়ে গেছে সকালবেলা আজকে, আর এখানে গপু বসে আছে নতুন সুতির জামা পরে, গপুর একটা গিফট আছে সেটা দেখাচ্ছি। আর এই হলো গপুর গিফট, হোলির বালতি আর ফিচকারি, যেটা আমাদের দোকানেই পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকা করে। তো এটা আমাদের বাড়ির গপুর জন্য নিয়ে এসেছি। চলো সাবধানে যাও। হ্যাঁ ভাই, রোদুরকে স্কুল থেকে আনতে যাচ্ছি, ছুটি হচ্ছে 11:15, এখন বাজে 11টা, নিয়ে আসি তারপর আমি দোকান যাবো। রোদ্দুরকে দিয়ে বাড়ি ফেরার পরে মানে এতটাই কাজ থাকে যে আর মানে টাইম পাওয়া যায় না। তো ফাইনালি এখন 11:05, আমার সমস্ত ওপরের কাজ কমপ্লিট হলো। জামা কাপড় তো প্রায় রোজই থাকে রোদ্দুরে, তো সেগুলো কেচে মেলে এখন একটু বসবো 5 মিনিট, আর বিকালে একটু বেরোনোর আছে, বিকালে ওই অ্যানিভার্সারি স্পেশাল একটু কিছু সামান্য টাইম, 3 জনে অবশ্যই 3 জনে একটু বেরোবো। তো দুটো ছুটি হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। কি রে, সানগ্লাস পরবি না? আর সানগ্লাস পরবে না। রোদুরকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় রোজ একটা খেলনার দোকান পড়ে, একটা লরি দেখেছিল রোজ, কিনে দাও কিনে দাও, আজকে ফাইনালি কিনে দিয়েছি এই লরি, তাই তো? হ্যাপি তো? হ্যাপি। স্কুল থেকে এসে এখন ডাম্পটারটা নিয়ে পড়লো, এটা কিনে নিয়ে এলো আসার সময়। কত বড় গাড়ি! কি এটা? হ্যাপি? বাহ, আজই তোর গিফট হয়ে গেল বল। হ্যাঁ, কবে থেকে কি হলো কিনবে? এটা দাও, কিনে দাও কিনে দাও। মা আমাদের গিফট দিল, বিবাহবার্ষিকী গিফট, ওর ব্যাগ আর আমার এই যে শার্ট, এই আমার শার্ট, দুটোই খুব ভালো হয়েছে। আর একে তো আমরা দিয়েছি সকালবেলায়, লরি কিনে দিয়েছি, এই লরি নিয়ে ঘুরছে। তোর লরি হয়েছে আজকে? হ্যাঁ, তোর লরি হয়েছে, আমার শার্ট হয়েছে, মায়ের তোর মায়ের ব্যাগ হয়েছে। বাবা, মা বাবা অ্যানিভার্সারি তুই লরি কিনেছিস? লরিতে করে কি জামা, মায়ের গিফট সেগুলো নিয়ে যাবি নাকি? আচ্ছা, ও একা একা পুরো বিছানাটা ফাঁকা চাইছে, খেলবে। টিফিন কিচ্ছু খায়নি, ছেলের টিফিন যা দেয় তাই পড়ে থাকে। একটা কাজুও দাঁতে কাটতে পারিস না তুই, বানানা অ্যাপেল সব টিফিন পড়ে আছে। কার অ্যানিভার্সারি? মায়ের বাবা অ্যানিভার্সারি? তোকে কে বললো? হ্যাঁ, তোকে কে বললো? এবার বাবুর। এই দেখ, স্পাইডারম্যান নাকি? দেখি তো। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা। ও বাবা, কি সুন্দর! এটা কে? এটা মোটর সাইকেল সাপ্লাই। এটা কি? বাহ, কি সুন্দর কালার, দেখেছো? থামি থ্যাংক ইউ বলো।
আর এর মা এখন বসেছে শত রাজ্যের হোমওয়ার্কগুলো স্কুলের, সেগুলো কখন কি করাবে তাই নিয়ে বসেছে। স্কুলে ডায়েরি রোজ চেক করতে হয় কি কি হোমওয়ার্ক দেয়, আর এখানে না বুকসগুলো বিকালে হয়তো বেরোতে হবে, বাট এসে ওকে হোমওয়ার্ক করাতে বসতে হবে। নিচে আমার কোনো কালার নেই, তাহলে আমি নিচে বসে কালারগুলো করিয়ে দিতাম। কালার আছে বেশি হোমওয়ার্কে, সেগুলোকে সব করাতে হবে। তুমি কালার নিয়ে আসবে। A few moments later. চানু হয়ে গেছে? রেডি? ওকে, এবার কি করবে? খেলা করবে? কালার করবে। আচ্ছা, ওর এই যে হোমওয়ার্কগুলোর আমি রেখেছি। এটা কি? আচ্ছা, সেই কার্ডটা ডাম ট্রাক যেটা এনেছে সেটাকে বলছে দেখাতে এখন। ওকে, আবার এই কারগুলো দেখো, এগুলো বেবি কার। এখন এগুলো নিয়ে খেলছে। কটা হলো? ওকে, আজকে লাঞ্চে স্পেশাল বলতে সেরকম কিছুই নেই, জাস্ট লাল শাক কালকে আনা ছিল, তো সেই লাল শাক ভাজাই হয়েছে, আর চিকেনও ছিল, তাই চিকেনটা আজকেই হয়েছে। আর সেরকম কিছু না। রাত্রিবেলা দেখা যাক কিছু করা যায় বা কিছু আনা যায়, বা যদি সম্ভব না হয় এই চিকেনই থাকবে। মানে চিকেনটা অনেকটাই করা হয়েছে, দুবেলার মতোই হয়েছে, তো যদি কিছু আনা হয় তাহলে চিকেনটা থেকে যাবে, নাহলে পরে হবে। তো বাই দ্য ওয়ে এখন 1:15 বাজে, মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। দিদি তো এসেছিলো, এসে রান্না করে দিয়ে গেছে, বাট ওই যে চিকেনটা হতে একটু টাইম লাগে, তো তার জন্য চিকেনটা একটু ফুটছে। ততক্ষণ আমরা বললাম দিদিকে চলে যেতে, কতক্ষণ ওয়েটার করবে। তো চিকেনটা এখন রেডি করব। চিকেন এখন ফুটছে। কি করছো? এই যে এখন হোমওয়ার্কে কালার করতে বসেছে। ঠিক করে আস্তে আস্তে করো, ধরে ধরে পুরোটা কালার করতে হবে। রোজ দুপুরবেলা বাবার সাথে দোকানে যাবে আর আমার সাথে বাড়িতে ফিরবে। বাবার সাথে দোকান যাওয়ার সময় হেঁটে যাবে, আমার সাথে বাড়ি ফেরার সময় কোলে করে আসবে, তাই তো? কেন এই নিয়মটা আবার করতে গিয়ে শিখেছিস? একবার যাবে হেঁটে, একবার আসবে কোলে করে। আজকে গিফটটা নিয়ে এখনো পড়েছে, থাকবে কতক্ষণ কে জানে। যাবে না। আর এখানে আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে এখানে লাল শাক ভাজা দিয়ে আর চিকেন দিয়ে ভাত। তুই খেয়েছিস? কি খেয়ে? আচ্ছা, মানে মা খাচ্ছে, এখানে ও বসে গেছে খেতে, এখানে আমি এই সবে শুরু করব। তুই কি করবি? এখানে গাড়ি চালাবে। লাঞ্চ করার পর একটু পাওয়ার ন্যাপ নিলাম, আর তারপর এখন ঘুরতে বাজে 5:15, আর এখন আমরা তিনজন মিলে একটু বেরোচ্ছি সেলিব্রেশন। আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা গড়িয়াহাটে আমরা যাচ্ছি, আজকের দিনের জন্য যাচ্ছি। এবং যাচ্ছি কেন? ক্যান্ডি কিনতে। এটা মানা যায়, হ্যাঁ তাই তো? আই ক্যান্ডি কিনতে যাচ্ছি। কোথা থেকে ক্যান্ডি শিখেছে একটা, দেখে দেখে তাহলে ওই ক্যান্ডি কিনবো। সেটা না, অ্যাকচুয়ালি আজকে একটুখানি বেরোনোর ছিল, রোদ্দুরে কয়েকদিন পর। স্কুলে একটা কিছু প্রোগ্রাম আছে। কি আছে? হোলি প্রোগ্রাম আছে, হোলি সেলিব্রেশন হবে, তো সেখানে হোয়াইট ড্রেস পরতে হবে। তো আমাদের ইচ্ছা হোয়াইট পাজামা পাঞ্জাবির যে সেট হয় সেটাকে নেওয়া, মানে ওইটা পরে স্কুলেও ব্যবহার হবে, তারপরে ওটা বাড়িতেও পরে হোলিটা খেলে নেবে। তার জন্য যাচ্ছি। আর ফাইন মানে যদি ওটা না পাই হোয়াইট পাজামা পাঞ্জাবি, তাহলে ওই হোলি হ্যাপি হোলি লেখা যে হোয়াইট টি শার্টগুলো হয় ওইগুলো নিয়ে নেবো। এইটার জন্য এখন গড়িয়াহাট সিটি স্টাইল ওই সাইডটায় থাকছি কিছুক্ষণ, দেন তারপর ব্যাক করবো। টাটা। একদিন ঢাকা কালীবাড়ি, একদিন লেক কালীবাড়ি, দুজনই দর্শন। এই দোকানটাতে ঢুকি, টাইটান ওয়ার্ল্ড। চলো। তো আমরা এলাম একটুখানি গড়িয়া ট্রায়াঙ্গুলার পার্ক, দেখা যাক এখানে কী কিনি আমরা। বাট আজকের দিনে বেরোতে পেরেছি, এটাই ভালো। দাদা
আর এই সেই হচ্ছে আই ক্যান্ডি, যেটার জন্য গড়িয়াহাট এসছে আজকে, তাই তো? হ্যাপি আই ক্যান্ডি কিনে হ্যাপি, এটার জন্য গড়িয়াহাট এসছে আজকে। কোথায় এসছিস? হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে সিটি স্টাইলে। রোদ্দুরের স্কুলে দোলের একটা কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে হোয়াইট কালারের কিছু কিনতে হবে, সেটা দেখার জন্য এসেছি। এই সিটি স্টাইল। আর তুই কোল থেকে নাববি এবার? তাহলে কিনে দেবো না, আই ক্যান্ডি কিনে দিলাম। এবার ওর হচ্ছে গেঞ্জি, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি গিফট হচ্ছে ওর, সকাল থেকে গিফট পাচ্ছে। সকাল থেকে কী গিফট পেয়েছিস? লরি, ডাম্প ট্রাক, তারপর হচ্ছে আই ক্যান্ডি, এখন হচ্ছে ও কস্টিউম, মানে ওরই হচ্ছে সারাদিন গিফট। মা কি কিনে বলতো? চ দেখবি দেখবি এত কি নিচ্ছি। দোলের ফিচকিরিও কিনে নিয়েছে। আর তুমি কি দেখছো এখানে? বোতল, বোতল, পেন্সিল বক্স, হ্যাঁ 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 হ্যাঁ, ফিচকারি কেনা হয়ে গেছে। কি? আরে জল দেওয়ার ফিচকিরি কি? দোল এসে গেছে, ফিচকিরি কেনা হয়ে গেছে। দে দে, ওটা বিল করতে হবে, বিলিং হয়নি। দে, তুই কি কিনলি? পিচকিরি বিল করে আনলো, গিয়ে কাউন্টারে পিচকিরি দিল, টাকা দিল, আবার টাকাটা সামনের দিকে পড়ে আছে, একটু পা তুলে উঠে আর একটু দূরে টাকাটা দিয়ে দিল। যথেষ্ট। আরে ছোটো থেকে কেক নিলাম, রাত্রেবেলা সেলিব্রেশন করবো, বা রোদ্দুর ঘুমিয়ে পড়েছে। ওর অটোতে এত তাই হাওয়া লেগেছে, ও ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। দেখো অবস্থা কি। জাস্ট বাড়ি ফিরলাম, এসে এই আই ক্যান্ডি, মামুর চোখ থেকে বেরোলো এটা। এটা কার চোখ? হ্যাঁ, এই ক্যান্ডিটা চোখের মতো দেখতে পাবো, আমাদের সময় এরকম ছিল না। চোখের মতো কিরকম লজেন্স, কি করবি তুই? খেতে পারবি? দেখি দেখি দেখি, চোখটা বন্ধ, চোখটা বন্ধ, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। এই তো যে ছোট্ট কেকটা নিয়ে এসেছি, মার্বেল কেকটা, ওটা এখন কাটিং হবে। অ্যাকচুয়ালি কেকটা তো ছোটো থেকে নেওয়া হয়েছে, কারণ আমাদের খাবার সেরকম লোক নেই, দুজন মাত্র খাবে, রোদ্দুরও মুখে নেয় না। এবার কথা হচ্ছে কেকে এখন নাম লিখতে গিয়ে সোমনাথ রূপা বলছে তাহলে বড়ো কেক নিতে হবে। বড়ো কেক নিয়ে আমাদের খাওয়ার লোক নেই, ছোটো কেক নিচ্ছে। এই ছোটো কেকে কী নাম লিখবো? নাম লেখা যায় সোমরূপ লিখে নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সোমরূপ, আমার সোমনাথের সোম, ও রূপা রূপা রূপ, সোমরূপ হয়ে গেল, এই জন্য ছোটো করে নাম লিখেছি। চলো কেক কাটিং করবো এবার। কেক কাটিং করার পর খা, কেকটা কাটিং করার আগেও খেতে চাইছে। বাবা বুতু, এদিকে আসো, দাঁড়ায় আমার এদিকে আসো, ভাজ হয়ে বস। চলো পিঙ্ক কালারটা কাটো। চলো কাটো। পিঙ্ক কালারটা। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি। ওই আটটা কাটো। আর কেটে দিয়েছি। আগে রোদ্দুর খাও। খেয়েছি খেয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, সাইডে যা। মা এটা কি লাগাতে? এগুলো কি? কিছু না, একটু নরকে দিতে দাও না এই কিনবিটা। এই কেক আজকে সন্ধ্যাবেলা টিফিন আমাদের, আর রাত্রেবেলা ডিনারে বাইরে কোথাও তো প্ল্যান নেই, খাবার কিনেই আনবো, এনে বাড়িতে আমার সবাই মিলে একসাথে খাবো। এখন দোকান বেরোচ্ছি, দোকান থেকে আবার বেরোবো, বেরিয়ে গিয়ে ডিনারটা কিনে আনবো, রাত্রেবেলা একসাথে সবাই মিলে বসবো। এমনিতে ফাল্গুন মাস, বাট গরম সকালবেলা, রাত্রেবেলা করে হালকা হালকা ঠান্ডা লাগছে। এখন 11:30 বাজে, দোকান থেকে জাস্ট ফিরলাম। আর আমি এখন কয়েকদিন ধরে চেষ্টা করছি রাত্রিবেলা দোকান থেকে ফেরার পর একটু গাড়িটা নিয়ে বেরোই, কারণ তোমরা জানো আমার বাইক আছে, আর বাইকে আমি চালানো একদম সময় পাই না। এই নিয়ে আমি অনেক কথা শুনছি সবার কাছ থেকে,
কিন্তু এতটাই দোকানের প্রেশার থাকে না, দুপুরবেলা খেয়ে উঠি প্রায় বিকেল 4:30, আর রাত্রেবেলা দোকান থেকে আসি প্রায় 11:30 পৌনে 12টা, তখন গিয়ে আর বাইক নিয়ে বেরোবার মতো সময় থাকে না। তাও টাইম করে 11টার মধ্যে দোকান থেকে বাড়ি ফিরে এখন রাত্রেবেলা করে প্র্যাকটিসে বেরোই। আজকে বেরোতে পারলাম না, সামাও শরীরটা একটু ডাউন আছে, সকাল থেকে একটুখানি দৌড়ঝাঁপ চলছে, দুবেলা দেখলে বিকেলবেলা গেলাম গড়িয়াহাট গেলাম। তো যাই হোক, একদম শরীরের জোরটা ছিল না, আর ঠান্ডাটা হালকা হাওয়া দিচ্ছে, আর কয়েকদিন আগে এই ঠান্ডা লেগে এত সর্দি জমে গেছিলো না, ঠিকই হচ্ছিল না শরীর। গলা ব্যথা, অ্যান্টিবায়োটিক খেয়ে আমাকে গলা ব্যথা কমাতে হয়েছিল, সেই জন্য চেষ্টা করলাম না, দেখি আবার কাল থেকে শুরু করবো। এনিওয়ে রাত্রেবেলা ডিনার বলতে গেলে প্রোগ্রাম ওই বাড়িতে নিয়ে এসেছি, পাশে বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, আর সেই বিরিয়ানি এখন বসে আমরা সবাই মিলে খাবো। রোদ্দুরে এখন খাওয়া দাওয়া করছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তো কত দেরি একজন এতক্ষণ ধরে ডিনার করছিল, ডিনার করা হয়ে গেছে, এবারও আগে ঘুমাবে। এখন বাজে ঘড়িতে বাজে প্রায় রাত 11:30, ও এখন ঘুমাবে, তারপর আমরা ডিনার করবো, তারপর আমরা ঘুমাবো, এবং কালকে সকালবেলা আবার স্কুল আছে ওর, আমাদের ঘুমতে করতে হবে 7টার মধ্যে। কী শিডিউল চলছে। আর এর আজ রিভিউ না, আজ তোর আজ গড়িয়াহাটে গিয়ে আমরা কী কিনেছিলাম, তোমার কী ক্যান্ডি কিনেছিলাম, কী কিনেছিলাম? Dog candy. চোখ ক্যান্ডি, মানে আই ক্যান্ডি। আই ক্যান্ডি কেমন খেতে? Tasty লাগে না। টেস্টি লাগে না, ভালো না খারাপ? না, ভালো না। আই ক্যান্ডি ভালো না, তা তোমরাও খুব আই ক্যান্ডি খেও না, আই ক্যান্ডি কিন্তু ভালো না। রোদ্দুর বলেছে আই ক্যান্ডি ভালো না, এবং সবারই আই ক্যান্ডি আজ মানে খারাপই লাগে, তাই না? আই ক্যান্ডি ভালো না, তাই তো? তুমি খাবে না তো কোনোদিন? একদম বাঁচা গেল। আর এই আমাদের ডিনার, চিকেন বিরিয়ানি।